পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে মহেশতলায় পুলিশের বর্ণাঢ্য সচেতনতামূলক মিছিল। ৩রা আগস্ট থেকে ৯ই আগস্ট পর্যন্ত চলছে পথ নিরাপত্তা সপ্তাহ ২০২৬। এই উপলক্ষে মহেশতলা থানার উদ্যোগে এবং আইসি তাপস সিংহের তত্ত্বাবধানে মহেশতলা থানা থেকে বাটা মোড় পর্যন্ত আয়োজিত হয় সচেতনতামূলক মিছিল। মিছিলে অংশ নেন পুলিশ আধিকারিক, পুলিশ কর্মী এবং বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা। মিছিল শেষে বাটা মোড়ে নাচ, গান ও নাটকের মাধ্যমে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হয় পথ নিরাপত্তার বার্তা। বার্তা একটাই, আজ নিরাপদ, আগামী নিরাপদ, সর্বদা নিরাপদ। পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। অনেক কিছু আছে, তুই গাড়িতে বসে সিট বেল্ট করবি না, রাস্তা ক্রস করার সময় ফোন দেখবি, মানে তোর কি কোনো কমন সেন্স নেই? আমাদের সমাজে আজকাল কত সচেতনতামূলক বার্তা ছড়িয়ে দিচ্ছে আমাদের পুলিশ বন্ধুরা, আমাদের সরকার থেকে, কিন্তু আমরা যদি নিজেরা এত কেয়ারলেস হই তাহলে কি করে আমাদের জীবনযাপনটা সেফ হবে তুই বলতো? এই যে তুই আজকে আমাকে এগুলো বোঝালি, আমি তো সমস্ত কথা শুনে আজ থেকে আমি সব নিয়ম মানবো, আর একটাও নিয়ম অমান্য করবো না। আমাদের সুস্থ সমাজ গড়ে তোলার জন্য সমস্ত ট্রাফিক নিয়ম মেনে চলা উচিত। চলো এবার। হ্যাঁ 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 চন্দন, আরে বাবা আমি তো রওনা দিয়ে দিয়েছি। হ্যাঁ আরে খুব বেশি হলে মিনিট 5 কি 10 টাইম লাগবে আমার। আরে হ্যাঁ হ্যাঁ চন্দন আমার সঙ্গেই রয়েছে। কি হলো? হেলমেটটা নেবে তো? আরে কি হেলমেট? রাখো না, হেলমেটটা পরে নিবি। বাবা এই গাড়ি চালানোর সময় তোমার এই ফোনে কথা বলা দেখ বাবা, আরে হেডফোনটা খোল। আমার না মজা হয় না গাড়ি চালাতে, আমাদের যে নিয়ম নীতি আছে সেটা ট্রাফিক আইন, সেটাকে যাতে সঠিকভাবে মানা হয় তার জন্যই আজকের এই আমাদের ছোট্ট অনুষ্ঠানে যারা উপস্থাপনা করলেন ড্যান্স একাডেমির, বিশেষ করে যারা আজকে পার্টিসিপেন্টরাও আমাদেরকে অনুষ্ঠান তাদের সাহায্য দান করে যেভাবে আমাদেরকে উদ্বুদ্ধ করলেন, তারাও আমরা তাদের এই টিমের কাছে কৃতজ্ঞ এবং তারা তাদের অমূল্য সময় নষ্ট করে আজকে মানুষের পাশে দাঁড়ানোর জন্য এইভাবে যে আমাদের পাশে আবদ্ধ হলেন, তাদেরকে ডায়মন্ড হারবার জেলা পুলিশ, মহেশতলা থানা, মহেশতলা ট্রাফিক গার্ডের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাই। ধন্যবাদ জানাই সেই সমস্ত মানুষজন যারা তাদের সময় নষ্ট করে, মিডিয়া ভাইরা যারা আজকে আমাদেরকে এসে তাদের সময় দানের মাধ্যমে আমাদেরকে একত্র হলেন, তারাও তাদের সময় নষ্ট করে তাদের বিশেষ কাজ থাকে তারাও যে গেলেন, তাদেরকেও আমরা আন্তরিক কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই। পরিশেষে মানুষের কথায় আসি। এর আগের দিন এসডিপিও সাহেব যে কথাটা বলছিলেন, আজকে সবাই ব্যস্ত আছেন ডিউটিতে, তবু তো সেই স্যারের কথার রেস ধরেই বলি যে পৃথিবীতে প্রত্যেক দিন যা মানুষ মারা যায়, বিশেষ করে ভারতবর্ষে, তার একটা কিয়দংশ অ্যাক্সিডেন্টে মারা যাচ্ছে। আমরা একটা বছর ধরে দেখছি কিন্তু অসংখ্য মানুষের এই দুর্ঘটনা কবলিত হচ্ছেন, কত মানুষের কত কিছু ক্ষতি হয়ে যাচ্ছে। তো আজকে আমাদের মাননীয় সরকার, মহামান্য সরকারের তরফ থেকে এই যে প্রয়াস, এই প্রয়াসের মাধ্যমে আমরা মানুষের আরও জীবনকে যাতে নিশ্চিত করতে পারি, তাদের জন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। আপনারা এই ট্রাফিক আইন মেনে চলুন, ট্রাফিকের যে নির্দেশাবলী সেটা মেনে চলুন, এবং এই ট্রাফিক নির্দেশাবলী মানার মাধ্যমেই আমরা একে অপরকে সাহায্য করতে পারি। এবং এই যে আগামী দিনে আমাদের যে ট্রাফিকের যে প্রচণ্ড ভেহিকেল বাড়ছে, প্রত্যেকটা মানুষকে সচেতন করতে হবে, প্রত্যেকটা মানুষকে হেলমেট পরার কথা বলতে হবে, বিশেষ করে যারা বাইক চালাচ্ছেন। আমাদের জন্য নয়, এটা নিজস্ব নিরাপত্তা। পরিবারের মানুষরা আমাদের জন্য তাকিয়েছেন, যারা আজকে আমরা রাস্তায় বেরোচ্ছি, তাদেরকে সকলকে সচেতন হতে হবে। তারা যেন সেই সচেতনতার মানসিকতা নিয়ে রাস্তায় বেরোন যে আমার এত তাড়া নেই যে আমার জন্য একটা মানুষের ক্ষতি হতে পারে। তো সেটাই অনুরোধ করব সমস্ত পথচলতি মানুষদের, তথা এই অনুষ্ঠানের মাধ্যমে যারা আমাদের অনুষ্ঠান দেখবেন, আগামী দিন যারা শুনবেন, তাদেরকে একটাই আমাদের লক্ষ্য, যেন আমাদের আর কোনো দুর্ঘটনা না বাড়ে, আমাদের বাড়ির ছেলেদের মেয়েদের আর যেন কোল না খালি হয়। এটা আমি সকলকে অনুরোধ জানিয়ে আজকে যারা উপস্থিত হয়েছেন সকলকে কৃতজ্ঞতা জানিয়ে, ধন্যবাদ জানিয়ে, নমস্কার জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম। আপনারা দেখছেন সংবাদ মুখোমুখি।